নায়ক নেহি খলনায়ক হু মে। তো গতকাল রাত্রিবেলাতে একটা বিগেস্ট অ্যানাউন্সমেন্ট চলে এসেছে, সেটা হচ্ছে খলনায়ক রিটার্নস, মানে খলনায়কের পার্ট 2। আমরা লিড চরিত্রে আবারও দেখতে পাবো সঞ্জয় দত্তকে, এবং এই সিনেমাটা প্রডিউস করছে জিও স্টুডিওস থেকে। জিও স্টুডিওস রিসেন্টলি খুব দারুণ দারুণ সিনেমা আমাদেরকে দিচ্ছে। তো জিও স্টুডিওস কিন্তু এই ছবিটা ব্যাকিং করছে, এবং এই ছবিটার একটা অ্যানাউন্সমেন্ট টিজার হঠাৎই আমাদেরকে দেওয়া হয়েছে। কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। তো খলনায়ক এই সিনেমাটা রিলিজ করেছিল 1993 সালে। 33 বছর পর, মানে 33টা বছর কিন্তু কম না, 33 বছর পর আবারও সেই খলনায়ক ফিরছে। খলনায়কের ভূমিকাতে আমরা সঞ্জয় দত্তকে দেখতে পাবো। এবং অ্যানাউন্সমেন্ট টিজারটা যদি এক কথায় বলো কেমন হয়েছে, আমার টিজারটা ওকে ওকে লেগেছে। কারণ সঞ্জয় দত্ত সে যেরকম খলনায়কে তার সিনেমাতে বড় বড় চুল ছিল, সেরকমই তাকে বড় চুল রাখা হয়েছে। কিন্তু প্রবলেম হচ্ছে, এখানে আমার একটা জিনিস ভীষণভাবে চোখে লেগেছে, সেটা হচ্ছে একটা মানুষের হাত কাটা, সেই কাটা হাতটাকে দিয়ে আবার সঞ্জয় দত্ত সিগারেট জ্বালাচ্ছে। সেইটা কিন্তু কোথাও গিয়ে আমাকে বাঘি ফোরের কথা মনে করে দিচ্ছে। কারণ সঞ্জয় দত্ত দেখো, তিনি একজন ভালো অভিনেতা, এটা অবশ্যই, কিন্তু সে পলিটিক্সে গিয়ে এমন এমন কিছু বক্তব্য রেখে অডিয়েন্সের মন থেকে কিন্তু অনেকটা নিচে নেমে গিয়েছে। তারপর যে সমস্ত সিনেমা সে চুজ করছিল, বাঘি 4 থেকে শুরু করে হাউসফুল 5, তো জালি জালি সিনেমা কিন্তু সে চুজ করেছে। সুতরাং একটু তো আমার ভয়ও রয়েছে সিনেমাটাকে কেন্দ্র করে। তবে কালার গ্রেডিং বলো বা সঞ্জয় দত্ত যেভাবে বলছে मैं নায়ক নেহি খলনায়ক হুঁ मैं, সেটা কিন্তু ভালো লাগছে। কিন্তু জিও স্টুডিওজ এর কাছে আমার অনুরোধ যে এই খলনায়ক সিনেমাটার যে সেকেন্ড পার্ট আপনারা বানাচ্ছেন 33 বছর পর, অডিয়েন্স লেভেলে কিন্তু এটা আলোচনা হচ্ছে দারুণ ভাবে যে সঞ্জয় দত্ত আবারও ফিরছে, খলনায়কের চরিত্রে ফিরছে। মানে হঠাৎই এই যে অ্যানাউন্সমেন্টটা আপনারা দিলেন, সেটা কিন্তু প্রচন্ড ভালো, মানে অডিয়েন্স কিন্তু সারপ্রাইজ হয়েছে। কিন্তু এই যে বাঘি 4 এর মতো কিছু এলিমেন্ট রাখবো, ওই কাটা হাত, মানে হাত কাটা, ওটাকে ধরে আবার সিগারেট জ্বালাচ্ছে, আমি জানি না। ছবিটার এই প্রথম ঝলকটা দেখে আমার মধ্যে কিন্তু একটা সন্দেহ কাজ করছে। ডিরেক্টর কিন্তু ভালো রাখতে হবে। যদি আদিত্য ধরের মতন কোন একজন পরিচালক থাকে, দেখো আদিত্য ধর একজন প্রোপাগান্ডা ফিল্ম মেকার, এটা সবারই জানা, কিন্তু তিনি যে মাস অ্যাপিলটা ক্রিয়েট করেন সেটাও কিন্তু ভালো। আজকে ধুরন্ধর বা ধুরন্ধর 2 যতই প্রোপাগান্ডা সিনেমা, অবশ্যই দুটো প্রোপাগান্ডা সিনেমা, কিন্তু আদিত্য ধর যে অ্যাকশন সিকোয়েন্স গুলো ডিজাইন করেছিল, বা এই যে কাটছে মারছে ভায়োলেন্স, ওই যে সেই মাথা থেতলে দিচ্ছে, ওই ব্রুটাল সিকোয়েন্স গুলো কিন্তু যথেষ্ট ভালো ছিল। আমি ধুরন্ধর 2 এর রিভিউতে কিন্তু বলেছিলাম যে ভায়োলেন্স কিন্তু ভালোভাবে ডিজাইন করেছিল আদিত্য ধর। তো দেখা যাক এই ছবিটা যদি আদিত্য ধর পরিচালক হিসেবে থাকে খুব ভালো হয়, বা যদি রাইটার হিসেবেও যদি আদিত্য ধর থাকে খুব মানে ভালো হয়। এটা যদি হয়, মানে আদারওয়াইজ যদি উল্টো পাল্টা কোনো পরিচালক, মানে একজনের আমি ক্রিয়েটার দেখলাম, সে বলছে ফারাদ সামজি থাকবে, কেউ বলছে আহমেদ খান থাকবে, জানি না, মানে এই দুজনের মধ্যে যদি কোনো পরিচালক থাকে তাহলে তো ছবিটা ঝুলিয়ে দিল। তবে একটা আশা রয়েছে, এই ছবিটা কিন্তু বক্স অফিসে কালেকশন করতে পারে। কারণ সানি দেওয়াল গাদার 2, বর্ডার 2 এই দুটো সিনেমা করে একবারে কি লেভেলের কালেকশন দিল আমরা দেখতেই পেলাম। দুটো ছবি অল টাইম ব্লকবাস্টার কিন্তু হয়েছে। আর খলনায়কেরও কিন্তু একটা মানে নস্টালজিয়া কিন্তু রয়েছে। 1993 সালের সিনেমা যতই হোক, আজকেও কিন্তু অডিয়েন্স সঞ্জয় দত্তকে খলনায়কের জন্যই কিন্তু অনেকটা ভালোবাসে। মানে সে যতই পলিটিক্যাল দিকে ভুলভাল কিছু মন্তব্য রাখুক, বা হাউসফুলের মতন বাজে ছবি করুক, হাউসফুল 5, বা অপর দিকে আজকে সে যদি আরো কিছু ভুলভাল ছবি বাঘি 4 এর মতো করুক, শুধুমাত্র খলনায়ক, অনেক কিন্তু মনে রাখে মুন্না ভাই এবং খলনায়ক, এটার জন্যই কিন্তু সঞ্জয় দত্ত আজও ফেমাস। অডিয়েন্স কিন্তু আজও ভালোবাসে সঞ্জয় দত্তকে। সুতরাং ছবিটাকে নিয়ে একটু আশাও রয়েছে, একটু হতাশাও রয়েছে। দেখা যাক টিজার ট্রেলার যখন আসবে, আজকে তো অ্যানাউন্সমেন্ট টিজার এসছে গতকাল, যখন প্রপারলি টিজার ট্রেলার আসবে সেটা কতটা ভালো হয় সেটাও একটা দেখবার মতো ব্যাপার হবে। আমার কিন্তু আশা ডেফিনেটলি রয়েছে। তোমাদের পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।